২০১৮ সালের নির্বাচন পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্বাচন যেখানে মৃত মানুষের সাথে সাথে ফেরেশতারাও ভোট দিয়ে গিয়েছিল। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের সেই নির্বাচন তাই বাংলাদেশের ইতিহাসে তাহাজ্জুদ নির্বাচন নামে পরিচিত। নির্বাচনে কারচুপি বাংলাদেশে নতুন কোনো ঘটনা না। প্রার্থীদের ভয়ভীতি দেখানো, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল করে সিল মারা, ভোট গণনার সময় কারসাজি, এগুলো ছিল ট্র্যাডিশনাল পদ্ধতি। তবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়। নির্বাচনের আগের রাতেই তারা নির্বাচনে জিতে বসে। তাহাজ্জুদের ওয়াক্তে ভর্তি করে ফেলে সব কটা ব্যালট বাক্স। এমন অদ্ভুত অভূতপূর্ব ঘটনা আগে না কেউ দেখেছে, না কেউ শুনেছে, না কেউ ভেবেছে। পরদিন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, অথচ আগের রাতে রাত ১০টা থেকেই শুরু হলো সিল মারা। প্রিজাইডিং অফিসারদের দেয়া বক্তব্য অনুসারে তাদেরকে যার যার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে। তারপর পুলিশ, র্যাব, বিজিবির উপস্থিতিতে সরকারি কর্মকর্তারা শুরু করে নৌকা প্রতীকে সিল মারা ব্যালটগুলো বাক্সে ভর্তি করা। প্রিজাইডিং অফিসারদের রাজি করতে খুব বেশি কষ্ট হয়নি। কেউ লোভের কাছে, কেউ বা অস্ত্রের মুখে নথি স্বীকার করতে বাধ্য হন। এই পুরো প্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন শেখ হাসিনার খুনি সাম্রাজ্যের অন্যতম সেনানী, পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি জানান, আগের রাতেই ৫০% ব্যালটে নৌকার সিল মেরে রাখা হয়। ডিসি, এসপি, ওসি ও ইউএনওরা মহা উৎসাহে এই দায়িত্ব পালন করে। অবশ্য আগের রাতে সিল মেরেও নিশ্চিন্ত হতে পারেনি আওয়ামী লীগ। জনগণের ভোটাধিকারকে তারা এত ভয় পেত যে আগের রাতে ভোট সেরে ফেলার পরেও নির্বাচনের দিন তারা কেন্দ্রগুলো দখল করে রাখে। ৩০০ আসনের সবগুলো ভোট কেন্দ্রে নকল লম্বা লাইন তৈরি করে রাখা হয়। সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে অনেকে দুপুর ২টাতেও ভোট দিতে পারেনি। যারা ভোট বুথ পর্যন্ত পৌঁছতে পেরেছেন তাদের ক্ষেত্রে আরও অভিনব সব পদ্ধতি প্রয়োগ করা হয়। ব্যালট পেপার না দিয়ে আঙুলে ভোটের কালি দিয়ে বলা হয়, আপনার ভোট দেয়া হয়ে গেছে। কাউকে কাউকে আবার নৌকায় সিলমারা ব্যালট দিয়ে শুধু বাক্সে প্রবেশ করাতে বলা হয়। কাউকে কাউকে ভোট দিতে দেয়া হয়েছিল, তবে ভোট দেওয়ার সময় দুই পাশে দুই ফেরেস্তার মতো দাঁড়িয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন। নৌকার বদলে ধানের শীষ বা অন্য কোনো প্রতীকে কাউকে ভোট দিতে দেখা গেলে তাকে দেয়া হয় হুমকি, ক্ষেত্রবিশেষে বেধড়ক পিটুনি। দুপুর নাগাদ বিএনপি নির্বাচন বর্জন করলে মানুষের উৎসাহে ভাটা পড়ে। তারা ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দেয়। দুপুর ১২টার পর সারা দেশে কোনো ভোট কেন্দ্রেই খুব একটা ভোটার ছিলেন না। তবে ভোট দেয়া ঠিকই চলতে থাকে। আওয়ামী লীগের লোকজন ভোট বুথের দরজা আটকে সিল মারতে থাকে ব্যালটে। অনেককেই গর্ব করে বলতে শোনা যায় তারা ৫০, ১০০, ২০০ এমনকি ৫০০ ভোট দিয়েছে। কে কার চেয়ে বেশি সিল মারতে পারে এই প্রতিযোগিতা চলতে থাকে। এমনকি বিকেল নাগাদ ইন্টারনেট অবধি স্লো ডাউন করে দেওয়া হয়। 4G কিংবা 3Gর নেটওয়ার্ক সম্পূর্ণরূপে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত এই ব্যাপক অনিয়মের নির্বাচনে ৮০% ভোটার উপস্থিতি দেখিয়েছিল সরকার। ২১৩টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট দেখানো হয়। ৫৮৭টি ভোট কেন্দ্রের গণনার পর দেখা যায় সবগুলো ভোট, একদম সবগুলো ভোটই পেয়েছে নৌকা মার্কা। আগের রাতে ভোট হয়ে যাওয়ার ব্যাপারটা স্বীকার করেছিলেন তখনকার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এতে তাকে সরকারের রোষানলেও পড়তে হয়। শেষ পর্যন্ত এই নির্বাচনে নৌকাকে ২৮৮টি আসনে জিতিয়ে দেওয়া হয়। বিএনপিকে ধানের শীষ প্রতীকে ৭টি আসন কোনো রকমে ভিক্ষা দেওয়া হয়েছিল। প্রথমে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে অবশ্য বিএনপি প্রহসনের সেই সংসদে অংশ নেয়। এর প্রতিবাদে জোট ত্যাগ করেছিলেন বিএনপির দীর্ঘদিনের মিত্র আন্দালিব রহমান পার্থের বিজেপি। সব মিলিয়ে ২০১৮ সালের নির্বাচন শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর ইতিহাসেই এক অদ্ভুত, অভূতপূর্ব নতুন উদাহরণ সৃষ্টি করে।